রাজনৈতিক দায়টা কি শুধুমাত্র এই গভর্নমেন্ট ফর্ম করলো তারপরে কি রাজনৈতিক দায় শুরু হবে, নাকি এই রাজনৈতিক দায়টা আসলে স্বাধীনতা উত্তরে যে ব্যবস্থা শুরু হলো, আইন শৃঙ্খলা শুরু হলো, যুগ যুগ ধরে যেভাবে চলে আসলো কাউকে তো তাদের সেটা প্রতি দায়িত্ব সঠিকভাবে আছে ব্যবহার কিনা? করতে হবে, তাই না? আসলে কেউ যদি আগে খারাপ কাজ করে থাকে আমিও তো সেই খারাপ কাজটা করব। অবভিয়াসলি নট। দেখেন এখানে নতুন গভর্নমেন্ট আসার পরে চেষ্টা করে যাচ্ছে। দেখেন এখন প্রায় 120 দিনের মতো হয়ে গেল নতুন গভর্নমেন্ট কিন্তু আপনার টেক ওভার করেছে। অবভিয়াসলি এটা অস্বীকার করা যাবে না, আইন শৃঙ্খলার যে অবনতি সেটা হয়েছে, বর্তমানে হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে বর্তমানে পলিটিক্যাল রাইট নাই, পলিটিক্যাল ইনসার্জেন্সি নাই। রাজনীতিক যে আগে মারামারি কোন্দলগুলো ছিল সেগুলো রাস্তাঘাট এখন দেখা যায় না, কিন্তু সামাজিক যে নিরাপত্তা, সেই সামাজিক নিরাপত্তার অবশ্যই বর্তমান দিনে অভাব আছে। তবে আমি বলবো এই অভাবের মেইন কারণ হচ্ছে আমরা আসলে দৃষ্টান্ত দেখাতে পারি না আর কি। দেখেন এই যে রামেশ্বর যে কথা উঠে আসলো, মাত্র 6টা আপনার কার্যদিবসে আপনার তার সাজার ব্যবস্থা তার রায় হলো। তো এটা অবশ্যই একটা যুগান্তকারী ঘটনা, কিন্তু এই যুগান্তকারী ঘটনাটা শুধু আমরা যুগান্তকারী হিসেবে দেখতে চাই না, আমরা চাই প্রতিটা ধর্ষণ মামলায় কিন্তু এরকম করে আপনার রায়গুলা হোক, এবং শুধু রায় হলেই হবে না, তো এই রায়টাকে এক্সিকিউট করতে হবে। আপনি জানেন যে এরকম আসিয়ারও একটা ঘটনা ঘটেছিল মাগুরাতে, এরকম ঠিক অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম রায় একটা দিয়েছিল, কিন্তু দুঃখজনক হলেও কিন্তু সত্য যে তার কিন্তু এখন পর্যন্ত এই রায় হওয়ার পরে যে হাইকোর্টে যে আনুষঙ্গিক যে আবার আপিল করার যে বিধান, এবং আপিল করার পর যে এটা শুনানি শুরু, এটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো এটা আসলে হয়েছে কি, আমরা এমন একটা ব্যাকলকের মধ্যে পড়ে গেছি, এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, এটা থেকে আমাদের অবশ্যই ডেভেলপ করতে হবে। আমাদের বিভিন্ন আইন আছে, এই যে মাদকের কথা বারবার উঠে আসছে, দেখেন আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে 2018। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কিন্তু খুব সুন্দর করে বলা আছে কি বিচার ব্যবস্থা কি হবে না হবে, কোনটা মাদক না, ক শ্রেণী, গ শ্রেণী, গ শ্রেণী, সব কিছু বলা আছে। কিন্তু যাদেরকে ধরা হচ্ছে তারা কিন্তু আপনার কি হচ্ছে দেখা যাচ্ছে কিছুদিন পর কোনো না কোনোভাবে জামিন পেয়ে যাচ্ছে। আবার ধরা হচ্ছে কাদেরকে, এই মাদকের মামলায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, এখানে আমার এক আইনজীবী ভাই আছে, ওনারাও জানবে, আরও এক্সপার্ট যারা আছে তারাও জানে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কাদেরকে ধরা হচ্ছে, ক্যারিয়ারদেরকে ধরা হচ্ছে, গডফাদারদেরকে কিন্তু আসলে তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আবার যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে কিন্তু আপনার প্রপারলি শাস্তি কি দেওয়া হচ্ছে? এই শাস্তি দেখে কি সবাই ভয় পাবে? দেখেন এই যে যাদেরকে ধরা হচ্ছে তারা কিছুদিন পর যখন ছাড়া পাচ্ছে, অন্যরাও কিন্তু আপনার উৎসাহিত হয়ে যাচ্ছে যে আরে আমি ধরা পেলেও তো কিছুদিন পর ছাড়া পেয়ে যাব। তো আসলে আমাদের বিচার যে ব্যবস্থা, হ্যাঁ এটা কিন্তু সত্য, আমি হাইকোর্টের যেহেতু আমি নিয়মিত প্র্যাকটিস করি, এখন কিন্তু এই মাদকদ্রব্যর যে আগে যে জামিন দেওয়ার প্রবণতা, এই জামিন দেওয়ার প্রবণতা কিন্তু আগে থেকে অনেক কমে গেছে। এখন সহসা কিন্তু জামিন পায় না, অনেক কমে গেছে, আগের থেকে কিন্তু অনেক কমেছে। এটা হ্যাঁ, এটা অবশ্যই ভালো দিক, কিন্তু শুধু এটা দেখলে হবে না, আমরা চাই মাদকের সাথে যারা জড়িত তাদের প্রকৃত বিচার ব্যবস্থার মধ্যে আনা হোক, মাদকের সাথে যারা জড়িত তাদেরকে রেসিস্ট করা হোক। যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণেই কিন্তু অপরাধীরা পার পেয়ে যায়, দেখেন বারবার এই অপরাধীরা পার পেয়ে যায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে যে অপরাধী যে ছিনতাইকারীকে ধরে সেই ছিনতাইকারীকে কেউ না কেউ ছাড়ানোর ব্যবস্থা করে, এবং সেই ছিনতাইকারী বের হয়ে আবারও ছিনতাই করে, এমনকি হত্যাও করে ফেলে, এরকম প্রচুর ঘটনা ঘটে। এরকম ঘটনা ঘটেছে বা ঘটছে, কিন্তু আগের যে সিচুয়েশনটা ছিল আমরা দেখেছিলাম যে এরকম মাদক দ্রব্যের সাথে দেখা যাচ্ছে যে গডফাদারদের নাম কিন্তু দেখা যাচ্ছে যে এমপিদের নামও চলে আসতো, আমরা অনেকে জানি আর কি। কিন্তু বর্তমান দিনে কিন্তু এই জিনিসটা কিন্তু এই মাদকের সাথে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে, বা বর্তমান গভর্নমেন্টেও এটাকে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে ব্যাকআপ দিচ্ছে, বা গভর্নমেন্টের কোনো মন্ত্রী অথবা এমপি বড় নেতা, এটা কিন্তু এখনো আমরা কিন্তু দেখিনি। তো এটা একটা আশার বাণী, চেষ্টা করে যাচ্ছে। আমরা চাই যে এই সিচুয়েশনগুলো ডেভেলপ হোক, আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা চাই আইনের শাসন আসুক। আমরা যতই কথা বলি না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা এক্সিকিউশন না দেখব, যতক্ষণ পর্যন্ত না দেখব যে রায় কার্যকর হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলা কিন্তু চলতে থাকবে। সো আমাদের এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। এই যে অত অল্প সময়ের মধ্যে একটা রায়ের ব্যবস্থা, শুধু রায়ের ব্যবস্থা থাকলে হবে না, এটা এক্সিকিউশনের মধ্যে যদি যাওয়া হয় তাহলে কিন্তু আমার মনে হয় অপরাধ প্রবণতা কমে আসবে, আদারওয়াইজ অপরাধ প্রবণতা কিন্তু কমবে না।